কই তোরা যা যাইয়া মদিনা শরীফ রাউজার কাছে কান লাগা দেখবি গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতে আছে। একজন বাংলা কবি কইতে আছে এই কথা, যে কান আমার বাপে কি কইছে জানেননি, কই সবাই শুনতো না মদিনাওয়ালা কান লাগবো। বুঝলি কি কইছে কোন? মদিনাওয়ালা কান লাগবো, মদিনাওয়ালা চোখ লাগবো, তুই না মদিনার আওয়াজ শোনা যাইব, ঠিক না বলেন ভাই? ইহুদির কানে কি মদিনার আওয়াজ শোনা যাইব? ফেরাঙ্গির কানে কি ইহুদির কান শোনা যাইব? তো মদিনাওয়ালা কান বানাইতে রাজি আছেন নিকন? মদিনাওয়ালা কান বানাইতে হলে কোরআন লাগবো, ঠিক না বলেন ভাই? মদিনাওয়ালা কান বানাইতে মদিনার নকশায় কিনতে হইব, কোন চলতে হইব, কোন নকশায়? এই উজানি না, সরমনাই না, শস্যি না, না মদিনার নকশা। কোন নকশা? কোন? আমার ভুল আছে, ওনার ভুল আছে, ওনার ভুল আছে, মদিনার নকশার মধ্যে কোনো কি নাই? কোন? জিবরিল আলাইহিস সালাম ওনার কাছে 24,000 বার আইছে। কত হাজার? এই কোরআন শরীফ নিয়া এমনে হেমনে কত ইজাউল বুখারী, বুখারী শরীফ শরহমতে লেখছে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের নিকটে কত হাজার বার আইছে? এমনে না এমনে, এমনে না এমনে, আঙ্গুরে এমনি সতর্ক করছিনি বলেন ভাই? তো ওনার দায় নকশা, ওনার দায় শরীয়ত, ঠিক না বলেন ভাই? ওনার দায় শরীয়ত, উজানি শরীয়ত না, সরমনাই শরীয়ত না, মদিনার নকশায় নকশা, ঠিক নেই? মদিনার নকশা আমার ভুল আছে, আমনের ভুল আছে, মদিনার নকশার মধ্যে কি নাই? কোন ভুল নাই, ঠিক না বলেন ভাই? উনি ভোরবেলা উঠা হাঁটতে হাঁটতে গেছে কার বাড়ি? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতের বাড়িতে, অনেক দূরে। যে দেখে বিয়া শাদী হয়ে গেছে, কাজ কাম কিছু এলোমেলো, কিছু কাজটি গুছাইতে আছে। একজন আল্লাহ আল্লাহ, আরেকজন আল্লাহ আল্লাহর বাইক গেছে, সালাম মুসাফা দুজনে বসে বসে কথা কয়। এক পর্যায়ে কয় কুতুবউদ্দিন কয় যে গত 3 রাত্রে 3000 দূর শরীফ ফরস না, কারণ কি? হুজুর আমনের বাড়ি কত দূরে, আমার বাড়ি কত দূরে, আমি দূর শরীফ পড়ি না পড়ি আপনি কেমনে জানেন? আগে এটা কোন? محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, কাবিলপুর মধ্যপাড়া ফাতেমা বেগম তালিমুল কোরআন মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ সময়। কি সময়? কোন? সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার পর উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, উনি রাবি, আল্লাহর হাবিব বলে হাদিসের বাণী, উনি আল্লাহর হাবিব বলেন, হুজুর মান নাজা, খুব খেয়াল করে শুনেন, হুজুর আমার এই একটা রাস্তা দেখান, যে এই রাস্তা দেখাইলে দুনিয়া তো মুক্তি পাই, কবরও মুক্তি পাই, হাসরও ময়দানও মুক্তি পাই। বুঝছেন? দুনিয়া তো মুক্তি, কবরও মুক্তি, হাসরও ময়দানও কি? এই রাস্তাটা কি ওই সাহাবীর প্রয়োজন না আমাদের সবাই প্রয়োজন? আল্লাহর হাবিব বলে উকবা কয় যে 1 নম্বর কাজ কি? আমলিক আলাইকা লিসানাকা, জবানকে তুমি কন্ট্রোল করো। 1 নম্বর কি উপদেশ দিছে? কি হেফাজত? জবান হেফাজত করা আমার বলাও সহজ, আপনাদের শোনাও কি? আমল করা কি? 1 নম্বর ওষুধ কি? হেফাজত করা, জবান হেফাজত করা। বুজুর্গানে দিন লেখেন, জবান হেফাজত করার জন্য আমরা 3টা কাজ করবো। কয়টা কাজ? 1 নম্বর কাজ কি? আমরা বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করব। কিসের জন্য? কোন? জবান হেফাজতের জন্য, জবান কন্ট্রোল করার জন্য 1 নম্বর কাজ কি বলেন? তেলাওয়াত করা। বেশি না কম? বেশি বেশি। রোজা আইলে একটু একটু তেলাওয়াত হয়। যারা হজ করছে, উমরা করছে, মক্কা মদিনা কিছু সময় ছিল আল্লাহর ঘরে, আরব দেশের মধ্যে তাদের নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো কি? কোন? কোরআনে কারিম তেলাওয়াত করা। আমাদের দেশের মানুষ কোরআনে কারিম কিচ্ছু চায় না। কোন? 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়তে রাজি আছে, কিন্তু কি পড়তে রাজি না? কোন? আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ। যারা শিখছি তারা তো বলবো, যারা শিখি নাই আমরা কি মুকন বলে, হুজুর আঙ্গন দাড়ি ভাই কে গেছে, বুড়ো হয়ে গেছে, কেমনি শিখবো? আমি এক মাদ্রাসায় কাজ করি আজকে 41 বছর। ক বছর? কোন
এই এক মাদ্রাসায় তো দুজন ছাত্র আসিল ভর্তি হইতে আর আয়া একা তো লাঠি একা তো নাতি একা তো কি আর একা তো কি নাতি আয়া কইতে হুজুর ভর্তি করার তো আমরা মনে করতাম হইলে ওদের নাতিরে ভর্তি করাইতে হয়েছে কই না হুজুর আমি ভর্তি হব কে ভর্তি হইব কোন আমি ভর্তি হব আহারে আল্লাহ প্রতি বছর ভর্তি হইত আবার চাইতো হাজিরে খাতার নাম উঠাইছিনি আমরা জিজ্ঞাসা করতাম মুরব্বী কেন আপনারা ভর্তি হন কই বেজার লাগাইছে তো আপনাকে হুজুরে আমি কি বেজার লাগাইছে হুজুরে কইছে ছাত্র হইয়া মারা যাইতাম কি বলছে বলেন ভাই কেন এই আরেকটা হাদিস কই মানজাহুল মৌতু ওহুয়া ইয়াতলুবুল ইলমা মিশকাত শরীফ মানজাহুল মৌতু ওহুয়া ইয়াতলুবুল লিয়ুহিয়া বিল ইসলামা ওয়া বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দরজাতান ওয়াহিদাতান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার বয়স 80 হোক 70 হোক 60 হোক 50 হোক অথবা 10 বছরের শিশু হোক কি পড়তে আছে কোন দিন শিখতেছে কোরআনে কারিম পড়তেছে এই অবস্থা যদি তার মৃত্যু আইসা যায় আমি বলি না মিশকাত শরীফ হাদিস এই অবস্থায় সে কি শিখতেছে কোন তার বয়স কত 90 80 70 অথবা 10 বছর কি শিখতেছে এই অবস্থা যদি মৃত্যু আসে আল্লাহর হাবিব বলে বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দরজাতান ওয়াহিদাতান ইল্লান নবুওয়া তো কাল হাসরের ময়দানে সিদ্ধান্ত কি হবে নবীদেরকে জান্নাতের যে জায়গা স্থান দিব তারও সেই জায়গা স্থান দিব তাইলে আমরা শিখতে রাজি আছি না ইনশাআল্লাহ বেশ কম কি নবী যেই জায়গায় জান্নাতে থাকবো এই জায়গায় আমরা সাধারণ মানুষও জান্নাতে থাকবো বেশ কম হলে নবীরে নবুতি দিছে আমার আর আপনাদের কি দেয় নাই কিন্তু নবীদেরকে যে জায়গায় জান্নাত দিব আমারও সেই জায়গায় জান্নাত তাইলে আমরা কোরআন শিখতে রাজি আছি না ইনশাআল্লাহ কোরআনে কারিম শিখতে রাজি আছি না ইনশাআল্লাহ এই কথা চিন্তা করিয়েন না আমার দাড়ি কি গেছে পাইকা গেছে বুড়ো হয়ে গেছে আমরা উজানি পড়ছি আঙ্গুর থেকে অনেক বয়স্ক মানুষ বুড়া আমরা দাদা কইতাম কি কইতাম কোন কাগরে কইতাম হ্যাঁ করে কিন্তু ভর্ত আঙ্গুলকে কি শিখতে হয়েছে কোন কোরআনে কারিম শিখতে হতে আমরা জবান হেফাজতের জন্য 3টা মেডিসিন কয়টা মেডিসিন মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুক্তির 1 নম্বর পথ কি হেফাজত জবান হেফাজতের জন্য আমরা কি কাজ করব বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করব রাজি আছেন ইনশাআল্লাহ আমরা তো পড়তে পারি না আমরা শিখব 10টা সূরা তো হারেননি 10টা সূরা বুঝেন না জি কোন থেকে আলহামদুলিল্লাহ থেকে আলাম তাআলা পর্যন্ত কয়টা হয় এই সূরাটি তো পারেন এডিও পড়তে পারতেন না এই পারবেন ইনশাআল্লাহ যদি পুরা কোরআন না পড়তে এগুলি দৌড়াইয়ে পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ জবান হেফাজতের ওষুধ কয়টা 1 নম্বর বেশি বেশি কি কোন কোরআনে কারিম তেলাওয়াত মনে থাকবো 2 নম্বর এমন একটা সময় আসবো আল্লাহর হাবিব বলে ওয়ালিয়াসা বাইত কয় কি সময় কয় যেদিকে তাকাবি এইদিকে গুনাহ সময় আসেনি সময় আসছেনি ডাইনে কোন বামে কোন ইয়ানো বেশি না সোনাইমুড়ি বেশি হ্যাঁ সোনাইমুড়ি বেশি না 60 কিল বেশি কথা কন না কা 60 কিল বেশি নি কোন ফেফারও দিছে কিও দিছে কোন ফেফারও দিছে এই নোয়াখালী মহিলার বাজার কোনটা লেখছে কোন 60 কিল কোন লেখছে কোন 60 কিল হুঁচনি অবস্থা চাঁদপুর কচুয়া লেখছে চাঁদপুর লেখছে হাজীগঞ্জ তাহলে কয় এমন একটা সময় আইব যেই দিকে তাকাইবা এই দিকে গুনাহ যেই দিকে তাকাইবা এই দিকে গুনাহ তো ওই টাইমে কেমনে চলবো আল্লাহ হাবিব কয় কোনো মতনে একটু কাজ কর্ম করিয়া একটু সামান্য ব্যবসা করে কোনো মতনে চলো নাহলে যেদিকে বাইরিবা এইদিকে গুনাহ যেদিকে বাইরিবা এইদিকে গুনাহ আসলে কি ঠিক নেই বলেন ভাই তাহলে আমরা সফর ভ্রমণ কম 2 নম্বর সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও নচেত করিও না যেহেতু যেহেতু বাইরিবা এত কি বেশি কোন কোনো মতে জীবন যাপন করো কয় নম্বর 3 নম্বর অব কি আলা খাতি ঠিক ওই কি করে আমি এদিকে তাকাইতাম না অব কি নিজের গুণের দিকে তাকাইয়া চোখের পানি ফালাও কার দিকে বলেন ভাই নিজের গুণের দিকে তাকাইয়া চোখের পানি ফালাও চোখের পানির দাম বেশি না কম এই আল্লাহ মাফ করো কোন জায়গায় আগুন লাগলে আমরা গ্রামবাসী কি করি পানির কলস চিনি
বালতি জগ লই আমরা কি আনি দৌড়াই কি নিবাইতাম আগুন নিবাইতাম। আর যদি ফায়ার সার্ভিসের ফোন নম্বর থাকে তাহলে কি আনি অগরে ফোন দেয়, ঠিক না বলেন ভাই? এটা সোনাইমুড়ি থানা নেই তাহলে আসে না ফায়ার সার্ভিস? এই দুনিয়ার আগুন নিবাইতে দুনিয়ার পানি, কারণ দুনিয়ার আগুন নিবাইবার জন্য কিসের পানি? আর জাহান্নামের আগুন নিবাইতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। জাহান্নামের আগুন নিবাইতে হলে চোখের পানি। এই কোন দুনিয়ার আগুন নিবামু কি দিয়া? আর জাহান্নামের আগুন নিবামু কি দিয়া? চোখের পানি সব সময় আসেনি, আসে না, কোন সময় ঢেউ লয়। কি লয় কোন? ঢেউ লয়। কেউ বুঝে আর কান্দিস না, কান্দা আরো কি আইয়ে কোন বেশি করে আইয়ে, ঠিক না বলেন ভাই? অব কি আলা খাতি ঠিক। 3 নম্বর মুক্তির পথ হইলো কি করা কোন? নিজের গুণার দিকে তাকাই, আমি খারাপ, আমি বালা না, আমি খারাপ, এই কথা চিন্তা করিয়া কার কাছে কান্দা কোন? তাহলে চোখের পানি পড়লে আল্লাহ আকবার। চোখের পানির দাম কত? গায়ে বরাবর মি কুনদ শাখে মজিদ, গায়ে বরাবর মি কুনদ শাখে মজিদ, আশকেরা ধরে ওজনে বাগুনে শহীদ। আরিফ রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা যদি গুনাহ করছি, আমরা যদি কান্দি, একটা চোখের পানির ফোঁটা শহীদদের রক্ত, যারা উহুদের ময়দানে রক্ত জড়াইছে, এদের একটা রক্তের ফোঁটার যেই দাম আমার আমরা গুনাহগারের গুনার দিকে লক্ষ্য করে কান্দে 2টা ফোঁটা পানি পড়লে শহীদদের রক্তের ফোঁটার যেই দাম আমার আমরা চোখের পানির ফোঁটারও সেই দাম। দাম বেশি না কম? তাহলে 3 নম্বর মুক্তির পথ কিসের পানি ফালাও? দেখেন কিরকম, কার কাছে কানবো? ছোট থাকতে আঙ্গুর মায় আঙ্গুরে মাইক দিছে না, তো কেতাম কানতাম না, একটা দুধ দিতাম, দুধ দিয়ে বেশি দূরে যাইতাম না, 8-10 হাত দূরে যাই, ফিরিয়া খারিতাম কার দিকে? মার দিকে চাইয়া আবার ঘেঙ্গাইতে থাকতাম, ঠিক নি কোন? মা কি দেখাইতো? লাঠি নিলে বেদ দেয়, তো দেয় কাজ যা করো, কিন্তু কার দিকে চাইয়া থাই? মার দিকে। ফিডা খাইছি মার, দুধ দিছি মার ডরে, আবার কার দিকে চাইয়া দিছি। 10 মিনিট 5 মিনিট কানতে আসি, একে একে মায়ও কিনতে আছে কোন? একটু পরে মায়ের রাগের গতি কি গেছে, হাতের তন কি ফালাইছে, দূরে কারে ধরছে, ধরছি না এমনি মায়ের দৌড়ে এমনি ধরে খিছি, আমরা ধরছি না এমনি, অন কি আর জানেননি। আরে আল্লাহ, তারপরে আসল দিয়েও আসতে বাচ্চার কি ভুসে কোন? চোখের পানি ভুসে। আর ছোট হইলে টান দিয়ে কি এলো এলাই, বলো এলাই, বড় হইলে দরিয়া গড়লে আল্লাহ কয় তুই গুনাহ করছ, তো অন্যায় করছ, যখন গভীর রাত্রে আমার কাছে কান্দা শুরু করস, কান্দার আমার এমনি আগে দরস আর কান্দা শুরু করস, আল্লাহ আমি অন্যায়কারী, আমি দোষী, তোর মায় তোরে রাগের গতিকে তোরে ফিরাইছি, দুধ দিয়া গেছিত গিয়া আবার মারে দর্শক অন মায়ের টান দিয়া করল, আমি খোদার তোরে টান দিয়া আরশের লগে লাগাই এলাম। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজুনালর জাতকে মাদার বড় আলাদ, আজুনালর জাতকে মাদার বড় আলাদ, দাস্তে সাগিরাত বাবালা মি কাশাদ। আরে হুরমি কই তোর মা যদি তোরে টান দিয়া 10 মিনিট আগে ফিরেছে, 10 মিনিট পরে আবার তোরে কোল লয়, তুই আল্লাহর কাছে অন্যায় করছ, গুনাহ করছ, যখন আল্লাহর আই আবার ধরছ, আল্লাহ তোরে টান দিয়া উঠে খোদার আরশের লগে লাগে একলা। সুবহান। তাইলে 3 নম্বর মুক্তির পথ কিসের পানি ফলাও? রাজি আছেন ইনশাআল্লাহ? হাদিসটা উকবা বিন আমের থেকে, আমলিক আলাইকা লিসানাকা ওয়ালিয়াসা বাইতুক ওয়াবিকি আলা খাতিয়াতিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুক্তির পথ কয়টা? 1 নম্বর, 2 নম্বর সফর ভ্রমণ কম, বিশেষ প্রয়োজনে করিও, নচেত করিও না। যেরকম একজন হজ যাইব, অঞ্জাম লাগবো না, এটা আজকে দোয়া চাইছে, হুজুর অমুক দিন ফ্লাইট, অমুক দিন কি কোন ফ্লাইট, আল্লাহ সবারে যাইবার তৌফিক দান করুক। যাইতে মনে চায়নি, যাইতে মনে চায়নি। আঙ্গ দেশের মানুষ 2টা জিনিস বুঝে না। কয়টা জিনিস? জাকাত দাও না, আর কি করুন? হজ করুন। জাকাত দাও না, কাগজ শৈল্য হলে রাগই না, হজ করতে চায় না। হজ হয়েছে ফরজ, যায় কি উমরা, যায় কি কন ওই জান, হেরা জানে তো হজ হয়েছে কি কন, উমরা হজ করি আইছি, উমরা হজ করি, ফরজ হয়েছে কি কন, যদি 100 উমরা করে তোকে হজা দাইব, হজা দাইব আল্লাহ। তাইলে যাদের উপর হজ ফরজ, এই আরে
কোন দিকে যাবো? বুখারী শরীফ, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াকসুব রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফ। কই যেই ব্যক্তির উপরে হজ ফরজ হইছে, স্বেচ্ছায় হজ গেছে, হজ করিয়া সুন্দরভাবে হজের কাজগুলি করিয়া আইতে আছে, যখন এই প্লেনে উঠছে হজ দিছে, আল্লাহ হাবিব কয় কেমনে বাদ যায়? কয় রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, আজকে নবজাত একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়েছে নিষ্পাপ, ওই ব্যক্তির নিষ্পাপ হইয়া বাদ যেতে আছে। হজে যাইতে মনে চায়নি? নামাজ রোজা করিয়া বেশি বেশি দূর শরীফ পড়বেন। আমার বাপে কইছে, আইছিল না হুজুরে, দেখছেন না কি কইছে? কা রোহে মারা সোয়ে কাবা কাবারা বা সোয়ে মান কাবা কেবলা গাছে ধরে দিল আজে দারাদ জানো তর। আমরা যেরকম কেবলার দিকে মুতওয়াজ্জ, কেবলা আমার দিকে মুতওয়াজ্জ, ঠিক না বলেন ভাই? যাইতে পারবি না, বেশি বেশি আল্লাহর কাম কর, হিয়ান্তন টান দিব। কি দিব বলেন ভাই? কান দিব বলেন ভাই, টান দিব। যাইতে মনে চায় না ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করো। খুশি কয়টা হাদিস কম? দুইটা হাদিস কম। কয়টা খুশি? একটা হাদিসটা হজরটা আইয়া গেছে, এর লেগে হাদিসটা খুশি। একটা হাদিস খুশি, আরেকটা হাদিস শুনেন। মুক্তির পথ কয়টা? এক নম্বর জবান হেফাজত, 2 নম্বর সফর ভ্রমণ কম, 3 নম্বর কি ভানি কোন একই করে আর দরকার নাই, একই করে আমার দরকার। আমার কবর আমি যাবো না, নিয়ে যাইব। বুঝলি কথা? আপনারা কবরও যাইবেন নি? আমরা যাইতেন না, এইগুন যা আছে আমরা যাইতাম না। কোন নিয়ে যাইব? কোন যাবো না, কি যাইব? খাটে উঠবেন নি? ও না, উঠতাম না, উঠে দিব। কাটু উঠতাম না, কি দিব? কবর নামবেন নি? না, নামতাম না, কি দিব? এটি খেয়াল রাখবেন। এই খাটে উঠতাম না, কি দিব? কবর নামতাম না, কি দিব? আমারে নামাইব নি? আপনাকেও নামাইব নি? এই আমার কবরের হিসাব কে দিব? আমি দিব। ওনারটা উনি দিব, আমারটা কে দিব বলেন ভাই? তাহলে আমি কার কাছে কান্দমু? আমার কান্দা আমি কার কাছে কান্দমু? হবে কি আলা খাতিয়াতিক। এই দিকে তাকায় লাভ নাই, নিজের গুণের দিকে তাকায় চোখের পানি ফালাও। হে উকবা বিন আমের, এই 3টা কাজ করো, দুনিয়াতে মুক্তি, কবরও মুক্তি, হাসর ময়দানে মুক্তি। আল্লাহ করে তৌফিক দান করুন। আরেকটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজুরের নাম শুনে কি পড়ব? মহব্বত নিয়ে। কি নিয়ে কোন? আমি আর আপনি কইতে যেটুকু দেরি হয়, মহব্বত থাকলে এর আগে আগে মদিনা শরীফ পুচ্ছা যায়। বেশি না কম? শুনেন, আমাদের একজন বুজুর্গ ছিল, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাম শুনছেন? খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার জাগার নাম। তো উনি প্রতিদিন এশার নামাজের পরে 3000 বার দুরূদ শরীফ পড়ত। কত হাজার? কোন কি নামাজের পরে? কোন কিতাব লেখছে? কাশকুলের মধ্যে মুফতি শফি সাহেব লেখছে। কাশকুল কি লেখছে? কোন কিতাবের নাম কি? কাশকুল 2টা চাই না, আবার একটা কাশকুলুল মারফত এরমোসা, এটা হাকিম আক্তার সাহেব, আর এটা এরকম লম্বা। কয় হাজার দুরূদ শরীফ পড়তো? কখন? বাদে আসা। কেন? মানুষ তখন সব অন্যান্য নামাজের সময় কেউ পড়ে, কেউ বার হয়, কেউ আইয়ে, কেউ যায়, এরকম না। কিন্তু এসার পরে বেশ মানুষ থাকে না, তো নীরবে বইয়ে বইয়ে কয় হাজার পড়তো? জোয়ান মানুষ, অন্য বিবাহ করে নাই, হঠাৎ করিয়া বিবাহ তারিখ হয়েছে 3 দিনের মধ্যে বিবাহ হইল। কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে বিবাহ, একটা প্রস্তুতি লাগে না? তো এই 3 দিন এশার নামাজ পড়িয়ে মসজিদ কি হয়ে যায়? কি পড়ে না? 3 দিনের মধ্যে কি হয়ে গেছে? বিয়ে শাদী হয়ে গেছে। 3 দিন শেষ হয়েছে, দিল্লির আরেকজন বুজুর্গ, উনি স্বপ্নে দেখছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখতে মনে চায়নি? দেখতে মনে চায়, নামাজ পড়তে তো রাজি না। কত মানুষ পানি ভরার লাগে আইসে জানেন নি? জিজ্ঞেস যে নামাজ কত পড়ছে? আরে আমি পড়ি না। 2জনে কইছে পড়ে না, কয়জনে কইছে কোন? তো আল্লাহর হুকুম মানে না। কার হুকুম? কোন ভাই? যিনি আমাদেরকে সৃষ্টি করছে তার হুকুম আমরা মানি না, ঠিক না বলেন ভাই? আমি ফানি করা দিলি কি আপনি আসলে মানেন না, আসলে কি দেখুন, আসলে কি ঠিক না বলেন ভাই? দিল্লির বুজুর্গ
আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে স্বপ্ন যোগে, তুই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে পরিচয় আসেনি? হুজুর আছে তো। তোর থেকে দূরে না নিকটও? একবারে বেশি দূরও না, একবারে বেশি নিকটও না। তার লোক যদি দেখা হয় বলিস তো এই 3 রাত্রে আসার নামাজের পরে 3000 দুরুদের হাদিয়া রাউজা মোবারকে পৌঁছে না, কারণ কি? যুক্ত হায়াতুন নবী, কি নবী কোন? অর্থ কি? এনে কই না শরীরে জিন্দা কোন, কি কোন কোন শরীরে কি কোন? কবি নজরুল ইসলামের নাম শুনছেন না? আল মদিনার রাউজা হতে, আল মদিনার রাউজা হতে শুনরে কাঁদন দিনে রাতে। নজরুল ইসলামের কবিতা। আল মদিনার রাউজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদের ঝান্ডা নিয়ে হরে আগোয়ান। কার কবিতা? নজরুল ইসলাম, নজরুল ইসলামের কবিতা। তোরা যা যাইয়া মদিনা শরীফ রাউজার কাছে কান লাগা, দেখবি গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতে আছে। একজন বাংলা কবি কইতে আছে এই কথা, যে কান আমার বাপে কি কইছে জানেননি? সবাই শুনতো না, মদিনাওয়ালা কান লাগবো। বুঝলি কি কইছে কোন? মদিনাওয়ালা কান লাগবো, মদিনাওয়ালা চোখ লাগবো, তুই না মদিনার আওয়াজ শোনা যাইব। ঠিক না বলেন ভাই? ইহুদির কানে কি মদিনার আওয়াজ শোনা যাইব? ফেরাঙ্গির কানে কি ইহুদির কান শোনা যাইব? মদিনাওয়ালা কান বানাইতে রাজি আছেন নিকন? মদিনাওয়ালা কান বানাইতে হলে কোরআন লাগবো। ঠিক না বলেন ভাই? মদিনাওয়ালা কান বানাইতে মদিনার নকশায় কিনতে হইব, কোন চলতে হইব, কোন নকশায়? এই উজানি না, সরমনাই না, শস্যি না, না মদিনার নকশা। কোন নকশা কোন? আমার ভুল আছে, ওনার ভুল আছে, ওনার ভুল আছে, মদিনার নকশার মধ্যে কোনো কি নাই কোন? জিবরিল আলাইহিস সালাম ওনার কাছে 24,000 বার আইছে। কত হাজার? এই কোরআন শরীফ নিয়া এমনে হেমনে কত ইজাউল বুখারী, বুখারী শরীফ শরহমতে লেখছে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের নিকটে কত হাজার বার আইছে? এমনে না এমনে, এমনে না এমনে, আঙ্গুরে এমনি সতর্ক করছিনি বলেন ভাই? তো ওনার দায় নকশা, ওনার দায় শরীয়ত। ঠিক না বলেন ভাই? ওনার দায় শরীয়ত, উজানি শরীয়ত না, সরমনাই শরীয়ত না, মদিনার নকশায় নকশা। ঠিক নেই? মদিনার নকশা আমার ভুল আছে, আমনের ভুল আছে, মদিনার নকশার মধ্যে কি নাই কোন? ভুল নাই। ঠিক না বলেন ভাই? উনি ভোরবেলা উঠা হাঁটতে হাঁটতে গেছে কার বাড়ি? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতের বাড়িতে, অনেক দূরে। যে দেখে বিয়া শাদী হয়ে গেছে, কাজ কাম কিছু এলোমেলো, কিছু কাজটি গুছাইতে আছে। একজন আল্লাহ আল্লাহ, আরেকজন আল্লাহ আল্লাহর বাইক গেছে, সালাম মুসাফা দুজনে বসে বসে কথা কয়। এক পর্যায়ে কুতুবউদ্দিন কয় যে গত 3 রাত্রে 3000 দূর শরীফ ফরস না, কারণ কি? হুজুর আমনের বাড়ি কত দূরে, আমার বাড়ি কত দূরে, আমি দূর শরীফ পড়ি না পড়ি, আপনি কেমনে জানেন আগে এটা কোন? এই 3 রাত ফরসতে কয় না, আপনি কেন কয় তুই ফরস নি কায় পড়ি? হুজুর একজন মানুষের কাছেও পড়ি না, আমি নতুন বিবাহ করছি, আমার পরিবারও জানে না, আপনি এত দূরের মানুষ কেমনে জানছেন? কই যার উপরে দূর শরীফ পাঠ করে উনি আমারে জানাইয়া দিছে। উনি আমারে কিসে বলেন ভাই? জানাই দিছে। কে জানাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। গুণাত্তম কি বাঁচতেন? হারেননি? হারেন? আমরা হারিনি। আমার বাপরে দেখছেন না, শেষ সময় আন্তঃহাত্য নাই থেকে খুব কষ্ট, যাইতো চাইতো না, কোনানো যাইতো চাইতো না, তো এইদিকে একটু আইতো, ঢাকার দিকে মোড়ে কিতো না, কোন যাইতো না। জিজ্ঞাসা আনতে হুজুর আনলে আমার ওয়াজ গেলে লস হয়, কি হয় কোন? তো মানুষ কইতে হুজুর আমাদের এত হাদিয়ে দিয়ে ঢাকা দিয়ে লস কেন? ইও এমন এক সময় আইছে, চোখ যায় কই, কান যায় কই, অন ঠিক থাকতে হারি না, মনে হয়েছে দরজা জানলা বন্ধ করে কেন ইমান লইয়া খোদার কাছে যা, মনে হয় চিন্তা আল্লাহ। আসলে কি বলেন ভাই? ঠিক নেই বলেন ভাই? মনকে সময় এরম নেই বলেন ভাই? যার উপরে দুরূদ শরীফ পাঠ করো উনি আমারে কিসে কোন জানাই দিয়েছে। তো আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি নি বেশি বেশি? 300 বার 500 বার মদিনা শরীফ আজকে নিয়ত করছি ইমামের পিছনে দাঁড়াবো। মদিনা শরীফ হজরের মধ্যে যাই আর তাড়াতাড়ি করিয়া আসরের টাইম, কোন টাইম? তাড়াতাড়ি যাই 3 নম্বর কাতার হাইছি। কয় নম্বর কোন? ইমাম সাহেবের পিছনে দাঁড়াচ্ছে কিন্তু বরাবর, কিন্তু কয় নম্বর কাতার? কয়টা গেছি? কয় কাতারের লাগে? প্রথমটার লাগে না? হাসি কয়টা? তো মনটা কি কর? তো
কালা চুপ করে বইয়ে রয়েছে, মনটা একটু কি কোন কয় নম্বর কাতার পাইলাম? দেখি কি আরব দেশে যারা হজ করছে, আল্লাহ সবাই যাইবার তৌফিক দান করুক, কাতারের মাঝি দিয়ে মানুষ হাঁটে, কেউ কিছু কয় না, ঠিক কয়নি কিছু, কিছুই কয় না। দেখি একটা সুন্দর মানুষ, সাদা পোশাক, সব দগদগে দাড়ি, আমার সামনে দিয়ে যাইতে আছে। আমি বলছি, আমি আসতে মাথা উড়াই, আসসালামু আলাইকুম, কি দিছি কোন সালাম দিছি। উনি বসছে মাঝখানে বইয়া, আরবরা এমনি মায়া করে না, তা আমার এমনি মায়া করিয়া এমনি ধরিয়া, তোর বাড়ি কই, ঘর কই, কিচ্ছু জিজ্ঞাসা না, আমার সবক দেয়, কই তুই ডেলি 1000 বার দূর শুরু করিস, এই কথা কই গেছি গে। কি সবক দিছে কোন ভাই? কোন দিছে? মদিনা শরীফ মসজিদের নববীর মধ্যে। আল্লাহু আকবার। কত কি সবক দিছে কোন? কয় হাজার? আইকে নে, যদিও প্রথম কাতার হাই না, আল্লাহ তো একটা মিলাইছে। কি মিলাইছে বলেন ভাই? এটা কার পক্ষ থেকে আইছে বলেন ভাই? আল্লাহর পক্ষ। আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? দুরূদ শরীফ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাল নবিয়্যিল উম্মি। কয়টা দূরত পড়ছি? ছোট ছোট এরকম 500 বার পড়তে অল্প কতক্ষণ টাইম লাগে, অল্প কতক্ষণ কি লাগে কোন? তো পারতেন না ইনশাআল্লাহ। দুরূদ শরীফের বরকতে আল্লাহ গুণাত্ম না করে বাঁচাই দিন। কীর্তন বাঁচাই বলেন ভাই? গুণাত্তর বাঁচাই, আমি বাঁচতে পারবো না, কে বাঁচাই দিব? কি এর বরকতে? আরে কে বাসাদ আমেলে সল্লো মুদাম, हर के बाशा दामिले सल्लु मुदम, आतिशे दोजख शबद बरवाय হারাম। ও যারা মহব্বত নিয়া, মায়া নিয়া বেশি বেশি নামাজের পরে এমনি হেমনে দুরূদ শরীফ পাঠ করবো, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। রাজি আছেন? আমল করতেন আসরের পরে বইয়ে বইয়ে 300 500 দুরূদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তখন এই হাতের গুণা 3টা অঙ্গ দিয়া গুণা বেশি হয়। কয়টা অঙ্গ কোন? আল্লাহ বলছে ইন্না সামা, নিশ্চয় তোদের কান, অল বাসারা তোদের চোখ, অল ফুয়াদা তোদের অন্তর। এ কয়টা হয়েছে কোন? এই 3টা অঙ্গ দিয়া গুনাহ বেশি হয়, 3টা অঙ্গ দিয়া সওয়াবও বেশি হয়। এই দিন অন শুনতে আছেন, কি শুনেন? চোখে কীর্তি আছেন, মুখে কীর্তি আছেন, বলতে আছেন, ঠিক নেই বল ভাই? এই 3টা দিয়া গুনাহ বেশি হয়, নেক কাজও কি হয় কোন? মদ খায় কি দিয়া? জুয়া খেলে কি দিয়া? হাত দিয়া, ঠিক নি বলেন ভাই? চোখে ছাইয়া ছাইয়া, ঠিক নি কোন? আল্লাহ গাঁজার হোলটা সাবাই কি দিয়া? আল্লাহ তুমি হেফাজত করো। অন্ত ছোট ছোট ফলা হয় না, আপনাকে দিকে আছে কিনা জানি না, এই 20 25 22 বছর দলে দলে ঘুরে, আর রাত্রে বড় বড় মোবাইল নিয়ে ঘুরে, মতে গাড়ে বইয়া মদ খাইয়া চিত্তিয়া ফুটিয়া থাই, এই অবস্থা কি দেখি আল্লাহ। রাত্রে দেখলে আঁটলে আমরা এই দিক থেকে আসি, আর হায় রে আল্লাহ কি অবস্থা। হাজিগঞ্জের নাম হচ্ছে নিসাদপুর, চৈত মাসে খাল শুকনা থাকে না, যাইতে আসি ওয়াজ হতো, দেখি একটার মাথা নিশ্চয়ই ফাও, মাথা কোন দিকে কোন? ফাও কোন দিকে কোন? খাল তো এমনি এমনি এমনি। আরেকটা যে দুধ দিতে আছে, কি দিতে আছে কোন? গাড়ির ড্রাইভারের হুজুর কি আইকে বুঝোস না? কই না। আমি কই যেটা এটা বেশি খাইছে, এটা কি খাইছে? বেশি খাইছে। এলাকা এটা মাথা কোন দিকে কোন? ভাও কোন দিকে কোন? আর হেটা মনে করছে পুলিশের গাড়ি এলাকায় দিতে আছে কোন? দৌড় কিলে দৌড় দিতে আছে। বলেন ভাই আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো, মনে থাকুন বলেন ভাই। তো এই হাত দিয়া মুখ দিয়া এটি দিয়া নেক কাজও বেশি হয়, বদ কাজও কি হয় কোন? তো এই কারণে কয়টা অঙ্গ কোন? কান। আল্লাহ বলছে ইন্না সামা, নিশ্চয়ই তোদের কান, অল বাসারা, নিশ্চয়ই তোদের চোখ, অল হুয়াদা তোদের অন্তর। এটি আমি আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করবো কাল হাসরের ময়দানে। এই চোখ দিয়া কি করছ, কান দিয়া কি করছ, জবান দিয়া কি করছ, কে জিজ্ঞাসা করবো? তাই ভাইরা আল্লাহ এই কারণে কাগজ দিকে চাইতাম না, কার দিকে চাম? নিজের দিকে চাইয়া নিজের চোখের ফানি ভালাইতে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তো দুরূদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাল্লাহ? নামাজ ঠিক রেখে, নামাজ কি রেখে কোন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর কথা বাড়াইতেন না, দোয়া করে দিকেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা। হাদিস একটাই কইছি, আল্লাহকে একটু দুরূদ শরীফের কথা কইছি। কোন না কোন মাইকটা দেরি ইয়াসিনের মা মারা গেছে, তাহলে তাহলে